আছি, ওকে ফিরে পরে ফোন দেবো। মায়া, তুমি আমাকে ভয় পাও কেন? আমি তো কোনো বাঘ ভাল্লুক নই। আমি কি তোমায় খেয়ে ফেলবো? আপনি কি চান আমি আমার লেখাপড়া বন্ধ করে দেই? তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আমি সেটা কেন চাবো বলো? তাহলে কেন আপনি আমায় ডিস্টার্ব করেন? আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমার ভালো লাগে। আপনারে তো আমার ভালো লাগে না। আমি জানি এটা তোমার মনের কথা নয়। আমার মনের মধ্যে গিয়ে কি দেখছেন আপনি? মায়া, আই লাভ ইউ। আই হেট ইউ। মায়া, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলবেন? তুমি চাইলে সবার সামনেই বলতে পারি, যদিও কথাটা পার্সোনাল। শক্তি, তুই একটু দূরে যা তো। মানে তুই একটু দূরে যা তো। এবার বলেন আপনার পার্সোনাল কথা। কেউ তো নেই, বলেন সমস্যাটা কি? তুমি ডাক্তার, আমি রোগী। ও ঠিক আছে, রোগের বিবরণ বলেন। দাঁড়াইলে ঘুম পায় না ঘুমাইলে দাঁড়ায় থাকেন? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, আর 30 দিনে 1 মাস। বিশ্বাস করো, এই 2 চোখ থেকে তোমার মুখটা 1 সেকেন্ডের জন্য সরাতে পারি না। কি কইলেন? যা সত্যি তাই কইলাম, চিকিৎসা করো। আসলে আপনি কি চান কোন তো? আমি তোমার পাশে দাঁড়াতে চাই। আমি আমার পায়ে দাঁড়ায় আছি। আমি আমার সুস্থ সবল পায়ে একাই হাঁটতে পারি, একাই চলতে পারি, কারো উপর নির্ভর করি না, আর করতেও চাই না। আচ্ছা, ছোটবেলায় তোমার মা কি তোমার মুখে মধু খাওয়ায় নাই? কেন খামাকে আপনি আমার বিরক্ত করতেছেন? দেখেন, আপনি কিন্তু বারবারই লিমিট ক্রস করতেছেন। দেখো মায়া, মেয়েদের এত রাগ থাকা ভালো না, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আর কিছু কইবেন? তুমি ডাক্তার, আমি রোগী। প্রেম রোগে আমি হইতে চাই না ভুক্তভোগী। আচ্ছা, আমার চিকিৎসা বিদ্যায় আপনি চলবেন? রোগী ডাক্তারের পরামর্শ না চললে রোগীর কখনো রোগ ভালো হয়? কথা নড়চড় হবে না তো? একবার, শুধু একবার তোমার চিকিৎসাপত্র দাও। তোমার কথার বাইরে যদি একটু পরিমাণ নড়াচড়া করি, কথা দিলাম তোমার সামনে আর দ্বিতীয়বার আসবো না। দেখেন, কথাটা ভেবে চিন্তে বলতেছেন তো? আমি তোমাকে কথা দিলাম। কি কইলি? এতগুলা ঘুমের ট্যাবলেট একসাথে খাইতে কবি? এছাড়া আমার মুক্তি পথ কই? তুই ক আমারে। এই এক পাতা ঘুমের ট্যাবলেট একসাথে খাইতে দিলে মানুষটা বাঁচবো? কেডা তোর এই বুদ্ধি দিচ্ছে? আমার নিজের বুদ্ধিতেই আমি কইতাছি। তুই মানুষ না অন্য কিছু? তাইলে এখন আমি কি করতে পারি তাই ক। তোরে বোঝা বড়ই মুশকিল। কেন? কিরে, তুই কি আসলে দোয়াশলা? মানে বাম হাতে কও আইসো, ডান হাতে কও আইসো না? কয়দিন আগে তো তুই আমার জিগাইলি যে কিরে তোর আব্দুল ভাই কই? আসলে তোর কি হয়েছে কত? কত ঢং কইরা কইছস আব্দুলের মতো পোলা এই 2-4 গ্রামে আছে কিনা সন্দেহ। এই কি কইতে চাস তুই? কত ঢং কইরা কইছস আব্দুলের মতো পোলা এই 2-4 গ্রামে আছে কিনা সন্দেহ। তোর কথা শুনে বুঝতে পারলাম যত দোষ নন্দ ঘোষ, সব দোষ আমার, তাই না? না, সব দোষ ওই আব্দুল ভাইয়ের। তোর যা খুশি তুই তাই কর। ঠিক আছে, আমার যা খুশি আমি তাই করবো। তুই থাক, আমি যাই। আপনার যে রোগ, তাতে আমার ডাক্তারি চিকিৎসার মাধ্যমে আমি 2 ধরনের ওষুধ দিতে পারি। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার ডাক্তারি ও বিদ্যার মাধ্যমে আমি যদি আপনাকে বলি এই সবগুলো ট্যাবলেট একসাথে খাইতে হবে, আপনি খাইবেন?
এটা তো ঘুমের ট্যাবলেট। তুমি আমাকে, আচ্ছা ঠিক আছে, ঘুমের ট্যাবলেট খেয়ে যদি আমার রোগ মুক্ত হয় আমি সেটাই খাবো। যেহেতু তুমি ডাক্তার, আমি রোগী। তাহলে খান। মানকা, এই মানকা, আমি নার্স। হ্যাঁ, কি কয় ধরেন। ফালাই দিলেন কেন ডাক্তার? আপনি কি পাগল? তুমি কইলে পাগল, না কইলেও পাগল। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা, আর যেখানে ভালোবাসা সেখানেই শান্তি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আপনি ভুল করছেন। যা হবার না তা ভাবা ঠিক না। আমি এখন আসি। দাঁড়াও মায়া, এমানকা একটু সাইডে যাতে। যাইতেছি ভাইজান। কি বলবেন বলুন। তোমার কি হয়েছে মায়া, আমায় বলে যাও। আচ্ছা, আপনার জন্য কি আমি ছাড়া অন্য কোনো মেয়ে নেই? আমার দৃষ্টিতে তুমি অনলি ওয়ান। এমন কি কারণে আপনি আমাকে বিরক্ত করেন? জানি না, বুঝি না, মন চাই তোমায় ভালোবাসতে। এই দুটি চোখ সবসময় তোমায় দেখতে চাই। আমার নিঃশ্বাস মনে করে তুমি আমার প্রিয়তমা। কিন্তু আমি তো আপনারে। আমি জানি তুমি আমায় ভালোবাসো, যা তোমার মুখে প্রকাশ করতে পারছো না। কারণটা কি বলবে মায়া? প্রেম ভালোবাসার নামে কলঙ্ক জড়াইয়া আমি আমার বাবা মারে ছোট করতে পারবো না। বিশ্বাস করেন, আমি এসব প্রেম ভালোবাসা বুঝি না। আর আমার বাবা মার প্রতি আমার যে বিশ্বাস, সেটা আমি জীবনও নষ্ট করতে পারবো না। মায়া, মন থেকে ভালোবাসা ওই উপরওয়ালার নিয়ামত মায়া। তোমার মুখে যেটা বলো মন সেটা বলে না। আসলে একটি মানুষকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য যে কথাগুলো বলার দরকার তুমি ঠিক সেগুলোই বলছো। তোমার মন থেকে যদি আমায় ভালোবাসতে না পারো, তুমি আমায় বলে দাও মায়া, আমি তোমার কাছে আর যাবো না। কি ভাবছো মায়া? আপনি আপনার বাবারে দিয়ে প্রস্তাব পাঠান। অভিভাবকরা যদি রাজি থাকে তাহলে আমি কবুল বলবো। ভাইজান, মনের সাথে মন মিলছে। কপালে কি আছে তা জানি না রে। কি করবি? আব্বা, ও আব্বা, আমার সোনার থেকে সাবধান সাবধান, আমার মনে করছিল আপনি কি করতেছেন? আপনি কি ভুলে গেছেন? আপনি কি আপনি তাদের কিন্তু ভুলে গেছেন নাই? তুমি কি আসলে আবুলের বেলা আশরাফ হোসেন আব্দুল আমার মায়ের কবর থেকে তুলে নিয়ে আইন উত্তর পাবে জিগায় কইতে পারুন? কি কি করলে তুমি? আপনি আমারে প্রশ্ন করলেন তাই উত্তর দিলাম। বালা, খুব বালা, খুব ভালো উত্তর দিছ। কি করলা জীবনে, কি করলা? তোমার মায়ে তোমার 10 বছর রাইখা তোমারে আমারে টাটা বাই বাই করে চলে গেল। তারপর থেকে আমি আমার জীবনে সুখ দুঃখ আনন্দ উল্লাস বেদনা হাসি তালকা সব ছেড়ে দিছি তোমার লেগে। সেটা কি তুমি একবারে ভাবছো? কি হলো, উত্তর দিবে না? হ্যাঁ, তুমি না, তুমি জানাইছো ডাঙ্গা হয়েছো, সবকিছুতে তোমার মধ্যে চলে। কিন্তু বাজার হায় হেদি নিজের পরিচয়টা তো ঠিক রাখবা। আরে পরিচয় যদি ঠিক রাখবা, এটা আবার কই তুইব? তুই জানো না বাজার, তোমার এই বাপে 3-3বার হ্যাট্রিক করা এই এলাকার চেয়ারম্যান। এটা একদম মিশা কথা। মানে আপনি কি খোঁজ খবর নিয়ে দেখছেন এলাকার 50 ভাগ মানুষ আপনার ভোট দিয়ে নির্বাচিত করছে কিনা? হায় হায়, কয় কি না, কেউ শোনে নাই, দেহেও নাই। শোনো বাবা, কাগজে কলমে এই সিয়ারি ক্ষমতায় আমি এলাকার একমাত্র চেয়ারম্যান, আর তুমি তো গিয়া এই চেয়ারম্যানের একমাত্র পোলা। আর
তোমার রুচি সি 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 আমার ভাবতে অবাক লাগে। তুমি কি তোমার বাবার কথা একবারও ভাবলে না? সি 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 সি। আপনার রুচি এত নিচে নামলো কেন? আচ্ছা শোন মানলাম ওই মজিদ মাস্টারের মেয়ের মতো সুন্দরী মেয়ে এই গ্রামে আমাকে ইউনিয়নে কি আর নাই, ইউনিয়নে না থাক ঢাকা শহরে কি আর নাই, পুরো দেশে কি আর নাই। বাবা তত্তর করে উপর দিকে চাই, উপর দিকে হতো আপনি নিবাজান আফার করে নিচের দিকে নামতেছে কেন? আমি মায়েরে ভালোবাসি, আমার দরকার মায়ারে। সর্বনাশের মাথায় বাড়ি সারা রাত রামায়ণ পড়ে ওই সীতারামের মাসি। আব্বা ও আব্বা, আব্বা হ্যাঁ তুমি কি করতেছো এগুলো? আমি আরো সুন্দর তোমার জন্য। আমার দরকার মায়ারে। আমি আপনার জন্মদাতা পিতা, আপনি আমার একমাত্র সন্তান। আমি কি আপনার খারাপ চিন্তা করতে পারি? আমি আপনি ভালো চিন্তা করুন, খারাপ চিন্তা করুন না। আমি যা কইছি আপনি তা করবেন কিনা সেটা বলেন। হায় হায় রে বাদন, কয় কি একটু বিচার বুদ্ধি বিবেচনা করে কথা কর, খরচ করে কথা কর। আব্বাজান, আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখছি ইউনিয়নে মায়ের বাপের আপনার চাইতে মান সম্মান কোন অংশে কম নাই। এই এলাকার মানুষ সামনে পিছনে ওনার নামে সুনাম করে, এই এলাকায় তার কোনো বদনাম নাই। কও কি? হ্যাঁ আরে হ্যাঁ, তো তোমার বাপের নির্বাচনের বিরোধিতা করছে। সবাই যার যার তার তার স্বাধীনতা পছন্দ অপছন্দ করতে পারে, তাই বলি আপনি তার বিরোধিতা করবেন? এই কি আপনার জনসেবা? আমি তো কলা দিয়ে কাল সাপ পুষতেছি। বাবা আপনি কি ঘরের শত্রু ভীষণ? আপনি না ছোটবেলা শিখাইছেন বাবা মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বললে গুনাহ হয়, মিথ্যা কথা বললে আল্লাহ পাপ দেয়। আমি তো এই কথাই করতেছি বাবা। আমি আপনার সাথে তর্ক করতে চাই না বাবা, আমার সাফ কথা। আপনি মজিদ মাস্টারের কাছে যাইবেন কিনা সেটা বলেন। তুমি তাহলে আমারও ছাড়তে পারবা, কিন্তু মাইয়াটারে ছাড়তে পারবা না, এটাই তো। আপনি প্রস্তাব নিয়ে যাইবেন কিনা সেটা আমারে বলেন। হ্যাঁ তোমার তো আমার প্রতি কোনো দরদ নাই। আমি তো বাপ, আমার তো একমাত্র পোলার প্রতি দরদ আছে। আমার কি যাই কি মনে রাখবেন আব্বা, গাছের গোড়া কাইটা গাছের মাথায় পানি ঢালার চেষ্টা করবেন না। হায় হায় সর্বনাশ, মজিদ মিয়া তোমার তো দেখি কপাল ভালো। হ্যাঁ আমি সত্যি বলছি, আমি তোমাকে কখনোই ভোট দিইনি। কি যে করলে ভাই? আরে আপনাকে ভালোবাসে পাই তো আমি তিন বারের হ্যাট্রিক করে চেয়ারম্যান। এইসব কথা বাদ দাও তো আবু, কি জন্য ডেকে নিয়ে আসছো সেটা বলো। না আপনার মায়া তো বলেছি, কি যেন নাম? মায়া। ও হ্যাঁ মায়া মায়া মায়া। আহ মায়া, মায়ের বদলে সবাই আটকে রাখছে। তো মেয়ে তো বলেছি বলার সন্ধান টন্ধান খোঁজ খবর নিয়েছেন কিছু? মায়া এখনো পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করুক তারপর দেখা যাবে। আমি তো আপনার একটা প্রস্তাব দিবার চাই। আমার মা মরা একমাত্র পোলা, আপনারই ছাত্র, আপনার মায়ের পছন্দ করছে। সেটা করতেই পারে, কিন্তু আমি বাড়িতে আলোচনা না করে কিছু বলতে পারবো না। মিয়া ভাই, আমি কিন্তু 3 বারের হ্যাট্রিক করার চেয়ারম্যান, বুঝলেন না? তো আপনার মায়ের আমার পোলা পছন্দ করছে, তাই প্রস্তাব নিয়ে আসছি। চেয়ারম্যান সাহেব, মত যখন নাই তখন কেন আপনি প্রস্তাব দিলেন? বিপদে বোঝা, কিসের বিপদ? কাগজ করে যা হয় তাই। আমার একমাত্র পোলা আপনার মায়ের পছন্দ। মাফ করবেন চেয়ারম্যান সাহেব, এ বিয়ে হবে না। কারণ আপনি ছেলের বাবা হয়ে যখন আপনি মত দিতে পারেননি, তখন আমি মেয়ের বাবা হয়ে মত দিতে পারি না। মিয়া ভাই, আপনি স্কুল টিচার, কথা না কইতে সব বুঝে ফেলা, বুঝছেন না? আমার মতামত নাই তো কি হয়েছে, আমার পোলার তো মত আছে। মানে যারা বিয়ে শাদী করে ঘর সংসার করবে তাদের মতামত ঠিক থাকে, মানে তো বুঝলেন। চেয়ারম্যান সাহেব, কথা বাড়ালেই বাড়বে, আপনি নিশ্চিত থাকুন এ বিয়ে হবে না। রাগ করেন কেন? যা দিনকাল করছে আজকাল সব সুস্থ মায়ের বাবু, আর আমরা তো এলাম পুত্র দায়গ্রস্ত পিতা। পিতা হিসাবে আমার পেলা কিন্তু অনেক উপরে হতে পারত। আমার মত হলে আপনি মত করেন। ছেলের বাবার মতে আমার মেয়েকে বিয়ে দিব না। আসি, আল্লাহ হাফেজ। খেলা হইব চেয়ারম্যান সাহেব,
যে মানুষটা আপনার নির্বাচনের সময় আপনার একমাত্র বিরোধিতা করেছিল তার মায়ের হবো আপনার বাড়ির বৌমা। তেজবি লাগায় না গিট্টু। তোর যে কাম দিয়েছে সেই কামটা ঠিক করছে? সব মেডিসিন আছে, তবে কোম্পানি ভেদে দাম কম বেশি। কেমন? তার মানে? যেমন ধরেন ফুটপাতের দাম একরকম, মধ্যবিত্তের দোকানের দাম আর এক রকম, উচ্চবিত্তের দাম হাই। আমি শুধু আমার পোলার মন থেকে ওই মজিদ মাস্টারের মেয়ের নামটা মুছতে চাই। আশা করি পারো। আমার বিশ্বাস আব্দুল বাবাজির জীবনে ইন করব নতুন ঢেউ, আউট হয়ে যাইব মজিদ মাস্টারের মায়ের মায়া। আমি চাই তোমাকে এমন, এমনই বন্ধু এমন। আমি চাই তোমাকে এমন, এমনই বন্ধু এমন। রাধাকে কৃষ্ণ, লাইলিকে মজনু, শিরিকে ফরহাদ চেয়েছিল যেমন। যেভাবে মরেছি রাধা, মরেছি যে তেমন। যেভাবে মরেছি রাধা, মরেছি যে তেমন। আমি চাই তোমাকে এমন, এমনই বন্ধু এমন। আমি চাই তোমাকে এমন, এমনই বন্ধু এমন। রাধাকে কৃষ্ণ, লাইলিকে মজনু, শিরিকে ফরহাদ চেয়েছিল যেমন। বুঝবে না এ প্রেমে গভীরতা কেমন, বুঝবে না এ প্রেমে গভীরতা কেমন। এভাবে চুপ করে থাকলে সমাধান হইব কিছু? কিছু একটা তো কইতে হইব, কথা কমায়া। আমি আমার মা বাবার সিদ্ধান্তের বাইরে যাইতে পারবো না সত্যি। তোর নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। পছন্দের জিনিস সবার ভাগ্যে থাকে না সত্যি। সবচেয়ে বড় প্রমাণ তো তুই। তোর আর আমার জিনিস এক না। আমি যারা ভালোবাসতাম সে তো আমার ভালোবাসতো না। তুই যাই কস না কেন, আমি আমার মা বাবার মতের বাইরে এক পাও লড়তে পারবো না। একদম ঠিক। তোর তো অনেক বুদ্ধি হয়েছে রে রতন। আরে ভাইজান, আমি কি আর এখন ছোট আছি? হ্যাঁ, তাহলে তো তোর বিয়ে দেওয়া দরকার। তুই তো অনেক বড় হয়ে গেছিস। বিয়ে তো করতে মনে চায়, কিন্তু বউ পালন কেমনে? আরে পাগল, আরো 8-10 জন যেভাবে বউ পালে তুই সেভাবেই পালবি। নেই, তুই ওকে একটা ফোন কর। আচ্ছা, আমি না হয় ফোন করলাম, তুই তোর মধ্যে ঠিক থাকবি তো? আরে বাবা, আগে ফোনটা কর, ওকে একটু যাচাই করি। ভাই, আপনার বাবার টাকা আছে না, আপনার তো নাই। হ, ঠিকই বলছিস। সেজন্য মায়া আমাকে ভালোবাসে না। মায়া মানুষ এমনই হয়। আরে বাবা, আগে একটা ফোন কর, ওকে একটু যাচাই করি। হ্যালো, আমি বর্ষা বলছি। বর্ষা? এখন তো শ্রাবণ মাস শেষ পর্যায়ে, এখন তো বর্ষা আসেনি। রিয়েলি? আপনি কোথাকার বর্ষা? আমাকে আপনি চিনবেন না। আমিও আপনাকে চিনতে চাই না, ধন্যবাদ। কি রে, কি হয়েছে? কেটে দিছে। আবার ফোন কর। আবার করবো? আরে কোন না। আচ্ছা ঠিক আছে। হ্যালো। জি, খেলছি, দুলছি আর আপনার কথা শুনছি। ও তাই? তারপর কি অবস্থা? এই তো এভরি টাইম কঠিন, তরল, বায়বীয় সবকিছু মিলে একটা টান টান অবস্থা। বাহ, ভেরি গুড। তা কি করেন? অলওয়েজ হোমওয়ার্ক করি। কিসে পড়েন? কেন? অলওয়েজ টেবিল এন্ড চেয়ার। আরে বাবা, কোন ক্লাসে পড়েন? ফার্স্ট ক্লাসে উঠি না ভাড়া বেশি, থার্ড ক্লাসে যাই না লোয়ার ক্লাস। বুঝতেই পারছেন সেকেন্ড ক্লাস আমার পছন্দ। ও তাই? তা কি করছেন এখন? এই তো হ্যাপি মুডে আপনার সাথে কথা বলছি। ও আচ্ছা। তো আপনার বাসা কোথায়? কেন? পাতের উপরে আকাশের নিচে। তাই নাকি? আচ্ছা, আপনার সাথে কি দেখা করতে পারি? Why not? কোথায়, কিভাবে? আপনার বাড়ি থেকে অটো নিয়ে চলে আসবেন শান্তিপুর, সেখান থেকে অন্য অটোতে করে চলে আসবেন অচিনপুর, তারপর সোজা বরাবর দেখবেন পিএম খালি দোকান। পিএম খালি? পকেট মানি খালি। তারপর দোকানদার আপনাকে বলে দিবে ভাগলপুর লোকেশন। ও তাই? শতভাগ। জানেন, আপনার কথা শুনে আমার আপনাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে। ভালোবাসা কাকে বলে জানো বর্ষা? বোকা ছেলে। ভালোবাসার জন্য দরকার টিভি, ফ্রিজ, এসি সহ বিভিন্ন ধরনের ডিজিটাল জিনিসপত্র। তাছাড়া যে বাসার জানালা দিয়ে দক্ষিণের হিমেল হাওয়া প্রবেশ করতে পারে তাকেই তো বলে ভালোবাসা। আপনার অভিভাবকরা জানে? কি জানবে? আপনাকে কোথায় পাঠাতে হবে? আপনি তো ভীষণ রোমান্টিক।
আই লাইক ইউ, তাই আই লাভ ইউ। দুঃখিত, আমার ভালোবাসা আমি অন্য আরেকজনের জন্য রিজার্ভ অ্যাকাউন্টে লক করে ফেলেছি। হোয়াট? ইয়েস বর্ষা, আপনি রং নাম্বারে ট্রাই করেছেন। কি রে, আবার কি হলো? লাইন কেটে দিয়েছে, তুই সাকসেস। আব্দুল, আমি জানি তুমি বুদ্ধিমান ছিলে, কিন্তু বুদ্ধিমান হয়ে কেন বুদ্ধিহীনের মতো কাজ করো? কেন বাবার বিরুদ্ধে যে তুমি বাবার অমতে কাজ করতে যাচ্ছ? আবারও ক্ষমা করবেন স্যার, আমি আমার বাবার অমতে কখনো যেতে চাই না, আর কখনো যাওয়ার ইচ্ছাও নেই স্যার। তাহলে তুমি তোমার বাবার বিরুদ্ধে কেন গেলে? স্যার, আবারও বেয়াদবি মাফ করবেন স্যার। সেই বাবার কাজকে সম্মান করা যায় স্যার, যে বাবাকে নিয়ে তার সন্তান গর্ব করতে পারে। সেই বাবাকে সম্মান করা যায় স্যার, যে বাবার অনুপ্রেরণাতে তার ছেলে অনুপ্রাণিত হয়। স্যার, আপনার কাছ থেকে আমি যতটুকু শিক্ষা অর্জন করেছি স্যার, যার ভিতরে এতটুকু জ্ঞান বুদ্ধি সুশিক্ষার আলো আছে স্যার, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না স্যার। দেখো আব্দুল, বাবা মার বিরুদ্ধে যদি কোনো সন্তান যায় তাহলে তার কখনো ভালো হয় না। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? অবশ্যই স্যার, যদি আপনি বিশ্বাস করেন আমি সত্য বলি। মায়া কি তোমাকে? আমার জানা নেই স্যার, তবে আমি মায়াকে ভালোবাসি। যদি আপনার দ্বিমত না থাকে। কোনো বাবা মাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমি জানি বাবা যে তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র, কিন্তু তোমার বাবার অমতে অসম্ভব, আমি দেখা করতে পারবো না। কেন? দেখা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবো? কি বলতে চাই শুনতে সমস্যা কি? দেখ সত্যি, আমি মা বাবার অবাধ্য হইতে পারবো না। গত 5-6 দিন নিজের আয়না দেখছস? দুশ্চিন্তা করলে এরকম হইতেই পারে। কার জন্য দুশ্চিন্তা করস? আচ্ছা, দেখা করলে হইব কি, আর না দেখা করলেই বা কি হইব? সে নিজ চোখে ও নিজ কানে দেখতে শুনতে চায়, তুই তার মুখের উপর না বলা শুনতে। আমি তার সামনে কথা বলতে পারবো না, তার মানে তুই তারে ভালোবাসস। কিরে, উত্তর দে, কথা ক। মায়া, দেখ মায়া, তুই ভালো ছাত্রী, তোর পরামর্শে আমি অনেক উপকার পাইছি। তাই আমি চাই তোর উজ্জ্বল ভবিষ্যৎ। তুই এমন কোনো কাজ করিস না তাতে 3টা জীবন নষ্ট হয়। 3টা জীবন শুরু হইব? কে সে? যদি কিছু মনে না করেন, আচ্ছা মায়া, তুমি কি সত্যি আব্দুল্লাহকে ভালোবাসো? হ্যাঁ। বাহ, গুড। আপনি সত্যি বলছেন? আমি চেষ্টা করব, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। কি হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। আপনি কি একবার ভেবে দেখেছেন যে পিতা তার সন্তানকে ভালো রাখতে পারে না, জনগণকে কি করে ভালো রাখবে? যার ভিতরে হিংসা প্রতিহিংসা সবসময় কাজ করে। এলাকার মানুষ যাকে ভালোবাসে কি বাসে না, আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন এলাকায় কতটুকু আপনার প্রাধান্যতা আছে? আপনি শুধু নামের সাইনবোর্ড চেয়ারম্যান কিংবা হ্যাট্রিক করা চেয়ারম্যান, একবার খোঁজ নিয়ে দেখেন মানুষের কাছে আপনার কতটা জনপ্রিয়তা আছে। এই, তুই কি তোর ভাষণ থামাবি? সত্য কথা বললে শুধু বাবা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সেও শত্রু হয়ে যায়। খাঁটি কথা, একদম খাঁটি কথা। আপনি চুপ থাকেন। আমার কি দোষ? আপনার মতো মানুষগুলোর জন্য আজকে সমাজে অশান্তি। বাবাজি, তুমি একটু বেশি বলে ফেলাই না। আমি না হয় তেলটা একটু বেশি দিছিলাম, কিন্তু তোমার বাবা যে তো অবশ্য সেটা যে বুঝতে পারে না। বেশি তেলের তরকারি খাইতে স্বাদ লাগে, শরীরটা অতিশয় খারাপ হয়। পেলেন চোখের সামনে চোখ পাল্টে প্রমাণ পেলেন? আমি কি মিথ্যা কথা কইলাম? না না, এক ফুটাও না, কারণ আপনার মতো চামচারা ধরে মাছ নাচের পানি। মাইন্ড করো না বাবা, যার যেটা কাম সেটা সে করবেই। আমার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন। অনেক অসাধ্য আমি সাধন করেছি, জানিস? তা না হইলে চেয়ারম্যান হইলেন কেমনে? চোর ডাকাতি চুরি ডাকাতি করে অসাধ্য সাধন করে। আমি তোর কাছে যা জানতে চাই তার উত্তর দে। আমি আমার সেই বাবাকে দেখতে চাই, যে বাবাকে নিয়ে গর্ব করে বলতে পারবো আমার বাবা একজন আদর্শবান মানুষ। আমি আমার সেই বাবাকে দেখতে চাই, যে বাবার অবর্তমানে এলাকার মানুষ বলতে পারবে আবুল ভাই অনেক ভালো মানুষ ছিল। আমি আমার সেই বাবাকে দেখতে চাই, যে বাবার মৃত্যুতে আমি হাসবো, এলাকার সবাই কাঁদবে। তার মানে আমার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ এই সবকিছু আমার কোনো কিছু লাগবে না বাবা, আপনার ধন সম্পত্তি আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, কঠিন পরীক্ষা। তো নয়, যেন আগুনের গোলা। অনুমতি দিলে আপনি কথা কইতে চাই। মাইন্ড করবেন না তো?
পোলাটা কি আপনার রক্তের না? চেয়ারম্যান সাহেব পদত্যাগ করছে, কারণটা কি? কি এমন ঘটনা ঘটলো আমাদের চেয়ারম্যান পদত্যাগ করলো? এসব কি বলছেন চেয়ারম্যান সাহেব? আমি এখন চেয়ারম্যান না মেয়ে ভাই, আপনার ছোট ভাই আবুল হোসেন। তা না হয় বুঝলাম, কিন্তু কোনো চিন্তা না মেয়ে ভাই, আমার ফুলা আব্দুল আমার 2 চোখ খুলে দিচ্ছে, আমার অন্ধত্ব আলোকময় করে দিচ্ছে। আমার জীবনের হাসি, আমার জীবনের সুখ, জীবনের আনন্দঘন মুহূর্তটা উপভোগ করার এত সুযোগ করেছে আমি আগে জানতাম না মেয়ে ভাই, আগে জানতাম না। আজ তুমি যা করলা তা নিজের ছেলের জন্য, নিজের সুখের জন্য, ছেলের শান্তির জন্য তুমি তোমার পৃথিবীতে পাঠাইছে, তার জন্য তুমি কি করছো? আমি সব করবো মেয়ে ভাই, আমি সব করবো। আপনি শুধু আব্দুলের মায়ের 4টা হাত করে দেন, করে দিন মেয়ে ভাই। মেয়ে ভাই, আপনি আমারে সিলেক্ট করলেন কেন? আমি তোমার সেলুট করি নাই, আমি তোমার সেলুট করিনি আবুল, আমি সেলুট করছি সেই বাবাকে, যেই বাবা নিজের সন্তানের জন্য নিজের সবকিছু কুরবানি দিল। আমি কি ভাড়া বাড়িতেই থাকবো না শ্বশুর বাড়িতে যাবো? একটা কথা মনে রেখো, ভাড়া বাড়ি হলো কিন্তু এটা তোমার স্বামীর বাড়ি। বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই শ্বশুর বাড়ি দরকার, কারণ স্বামীর ভালোবাসার পাশাপাশি শ্বশুর শাশুড়ির শাসনও দরকার আছে, না হলে মেয়ের কত কষ্ট হইতে পারে। সবাই তো সুখী হতে চায়।